নমস্কার। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আধার কার্ড আপডেট নিয়ে এসেছে একটি বড়সড় পরিবর্তন। আগে আমরা অনেকেই অনলাইনের মাধ্যমে আধার কার্ডে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপডেট করতে পারতাম, বিশেষ করে ঠিকানা এবং বাবার নাম বা স্বামীর নাম সংশোধনের একটা সুযোগ ছিল। আপনি হয়তো জানেন আধার কার্ডের বেশিরভাগ আপডেটের কাজ আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়েই করতে হয়, কিন্তু ঠিকানা এবং বাবার নাম এই দুটি জিনিস অনলাইন থেকে আপডেট করা যেত। তবে এখন নিয়ম বদলে গেছে। ইউআইডি এর তরফ থেকে জানানো হয়েছে আধার কার্ডে এখন থেকে আর বাবার নাম বা স্বামীর নাম যোগ করা বা সংশোধন করা যাবে না। এই অপশান পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিবর্তনের ফলে অনেকের ক্ষেত্রেই সমস্যা হতে পারে, বিশেষ করে যারা কোনো প্রমাণপত্রে বাবা বা স্বামীর নাম প্রমাণ হিসাবে আধার ব্যবহার করতে চাইতেন। তাই এই নিয়ম সম্পর্কে সকলে জানা খুবই জরুরি। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো সম্পূর্ণ ব্যাপারটি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এলাম কম্পিউটার স্ক্রিনে। তো এর আগে আপনাকে আধারের মাধ্যমে লগ ইন করতে হতো। তারপর এখানে অ্যাড্রেস আপডেট বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হতো। তারপর এখানে দুটো অপশান পেয়ে যেতেন, আপডেট আধার অনলাইন আর হেড অফ দ্য ফ্যামিলি। সহজ অপশান ছিল আপডেট আধার অনলাইন এই অপশানে ক্লিক করা। তারপর এখানে দেখুন শুধুমাত্র অ্যাড্রেসটা আপনারা চেঞ্জ করতে পারতেন, বাদ বাকি অপশানগুলো এখান থেকে চেঞ্জ করা যেত না। আমি এখান থেকে প্রসিড টু আপডেট আধার এই অপশানটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বর্তমান অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা যেটা আছে সেটা এখানে শো হতো, এবং ঠিক তার নিচে কেয়ার অফ দিয়ে আপনি যার নাম রাখতে চাইতেন, সেটা বাবা হতে পারে অথবা স্বামী হতে পারে, তার নামটা আপনার এখানে এন্টার করতে পারতেন। অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে যে ডকুমেন্ট আপলোড করতেন সেটা যদি আপনার বাবার নাম অথবা স্বামীর নাম যেটা থাকবে সেটা অনুযায়ী কিন্তু এখানে আপলোড করতে হতো। এখন কিন্তু এই অপশানটা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। অবশ্য যদি আপনার আগে থেকে ঠিকানার সঙ্গে কেয়ার অফ দিয়ে বাবার নামটা অ্যাড করা থাকতো, তাহলে আপনি যদি এখন আধার কার্ড ডাউনলোড করেন সেক্ষেত্রে বাবার নামটা দেখতে পাবেন। কিন্তু অনেকেই আছেন যারা হয়তো রিসেন্ট ফোন নাম্বার লিঙ্ক করেছেন আধারের সঙ্গে, এবং আপনারা প্রত্যেকেই জানেন আধারে ফোন নাম্বার লিঙ্ক করার পর বাবার নাম অথবা গার্জেনের নাম যেটাই থাকে সেটা কিন্তু চলে যায়, এবং ওটা অনলাইনে 50 টাকা ফর্ম ফিল আপ করে এই আধার অ্যাড্রেস আপডেটের ফর্মটা ফিল আপ করে বাবার নামটা ওখানে আনাতে হয়। সেই জিনিসটা কিন্তু এখন আর আপনারা করতে পারবেন না। তাই যারা রিসেন্ট আধারে ফোন নাম্বার লিঙ্ক করেছেন তারা যদি এখন আধার কার্ড ডাউনলোড করেন, তারা দেখবেন আধারে তাদের বাবার নাম নেই, আর এখন বাবার নামটা আপনারা অ্যাড করতেও পারবেন না। শুধু তাই নয়, এখানে যে আইকনটা আছে যেখানে আপনার ফেসটা দেখা যাচ্ছে, এখানেও যদি আপনারা বর্তমানে ক্লিক করেন সেখানেও দেখবেন শুধু আপনার অ্যাড্রেসটা দেখাচ্ছে, এবং যদি আপনার বাবার নাম বা স্বামীর নাম আগে থেকে লিঙ্ক করা থাকতো তবুও কেয়ার অফ দিয়ে যে বাবার নামটা বা স্বামীর নামটা থাকতো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। এবার এই জিনিসটা কেন করা হয়েছে সেটার কারণ হচ্ছে এটাই, আধার অ্যাড্রেস চেঞ্জ এবং বাবার নাম পরিবর্তন বা স্বামীর নাম পরিবর্তন বা কারেকশানের সবচেয়ে সহজ উপায় ছিল এই ফর্মটা। এই ফর্মে আপনি যাই লিখে দেন না কেন সেটা আপনি অনলাইনে ফিল আপ করে ফর্মটা আপলোড করে দিলে কিন্তু আপনার সেটা সংশোধন হয়ে যেত। পঞ্চায়েত প্রধানের কাছে একটা সই লাগতো, পঞ্চায়েত প্রধান অতটা ভেরিফাই করতেন না, তিনি জাস্ট ওখানে ফর্মটা নিয়ে গেলে সই করে দিতেন, যার ফলে এখানে কিন্তু জালিয়াতি অনেকটা বেশি হয়ে গিয়েছিল। ম্যাক্সিমাম মানুষ কি করছিল, এখানে বাবার নাম বা স্বামীর নাম বা কেয়ার অফ দিয়ে অন্য লোকের নাম বসিয়ে দিচ্ছিল, যার ফলে তার সাথে নিজের যে একটা সম্পর্ক আছে এটা প্রুভ করতে চাইছিল। এইরকম নানা জালিয়াতির জন্যই কিন্তু এটা সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি কেয়ার অফ দিয়ে যে নামটা এটা কিভাবে করব? এটা কি কোনোভাবেই বসানো যাবে না? বাবার নাম অথবা স্বামীর নাম এটা কি কোনোভাবেই করা যাবে না? হ্যাঁ, করা যাবে। সেক্ষেত্রে একটা অপশান রইল, যখন আপনার অ্যাড্রেস আপডেট এই অপশানে এসে হেড অফ ফ্যামিলি বেসড আধার আপডেট করবেন, তখনই কিন্তু কেয়ার অফ দিয়ে আপনার বাবার অথবা স্বামীর নাম আসবে, তার আগে কিন্তু করা যাবে না। নর্মাল অ্যাড্রেস আপডেট করলে কিন্তু এই চেঞ্জেসটা হবে না বা ওই অপশানটাই আপনারা দেখতে পাবেন না। আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ভিডিও রিলেটেড কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।